শুরু করছি এক্সারসাইজ 7.2 এ আরও একটি নতুন ম্যাথ, যেই ম্যাথটিতে বলা হয়েছে সাম অফ থ্রি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস ইজ 63, ফাইন্ড দ্য নাম্বার। অর্থাৎ তিনটি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের সাম হচ্ছে 63। যদি 63 হয় সামেশন, তাহলে সেই নাম্বারটাগুলো কি কি বা নাম্বারগুলো কত, সেই নাম্বারগুলো বের করতে বলা হয়েছে। তো আমরা ফার্স্ট যে নাম্বার সেটাকে ধরে নিচ্ছি x। আমরা লিখব লেট দ্য ফার্স্ট নাম্বার ইজ আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট নাম্বার হচ্ছে x। তো যেহেতু এখানে বলা হয়েছে যে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, তার মানে ধারাবাহিক স্বাভাবিক সংখ্যা। তো ধারাবাহিক স্বাভাবিক সংখ্যা কি হবে? যেহেতু আমরা ফার্স্ট নাম্বারটা x ধরে নিয়েছি, তাহলে পরের নাম্বারটা, যেহেতু ধারাবাহিক কনজিকিউটিভ বলা হয়েছে, পরের নাম্বারটা কি হবে? x প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি দ্য সেকেন্ড নাম্বার ইজ, সেকেন্ড নাম্বারটা হবে x প্লাস 1। তাহলে থার্ড নাম্বারটা কি হবে? এর চেয়ে 1 বেশি, অর্থাৎ x প্লাস 1 এর সাথে 1 অ্যাড করতে হবে, অর্থাৎ x প্লাস 1 এর সাথে প্লাস 1, দ্যাট মিনস x প্লাস 2। এই হচ্ছে আমাদের তিনটি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। এখন কোশ্চেনে যেটা বলা হয়েছে যে এই নাম্বারগুলোর সামেশন হচ্ছে 63। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন x প্লাস 1 প্লাস x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 63। এবারে লেফট সাইডে খেয়াল করো, এখানে কয়টি x রয়েছে? একটি, দুটি, তিনটি। তার মানে আমরা লিখতে পারি 3x। আর এখানে 1 প্লাস 2 যদি আমরা অ্যাড করি তাহলে হবে 3 ইকুয়াল 63। এবারে আমরা যেটা করতে পারি, এই প্লাস 3কে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে হয়ে যাবে -3। এক সাইড থেকে আরেক সাইডে ট্রান্সফার করলে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, সেই জন্য +3 হয়ে গেল -3। এটা কোন ল অ্যাপ্লাই করলাম আমরা? ট্রান্সপোজিশন ল। আমরা এখানে লিখে দিব বাই ট্রান্সপোজিশন ল। এবারে তাহলে কি হয়? এখানে 3x আর 63 থেকে যদি 3 মাইনাস করি তাহলে 60। আমরা এখন এই x এর সাথে যে মাল্টিপ্লিকেশন অবস্থায় 3 রয়েছে, এটাকে ক্যান্সেল করার জন্য আমরা বোথ সাইডকে 3 দিয়ে ডিভাইড করব, এবং অবশ্যই একটি সাইড নোট দেব, ডিভাইডিং বোথ সাইডস বাই 3। তো 3 দিয়ে যদি ডিভাইড করা হয়, লেফট সাইডে 3 দিয়ে 3 কে ডিভাইড করলে 1, তাহলে থাকে শুধুমাত্র x। আর রাইট সাইডে 6 কে 3 দিয়ে ডিভাইড করলে 20, তার মানে x ইকুয়াল হচ্ছে 20। তো x যেহেতু ফার্স্ট নাম্বারটা আমরা ধরে নিয়েছিলাম, তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট নাম্বার হচ্ছে 20। আমরা এখন লিখব therefore ফার্স্ট নাম্বার is x equal 20। তাহলে সেকেন্ড নাম্বারটা কি হবে? সেকেন্ড নাম্বারটা ছিল x প্লাস 1, দ্যাট মিনস 20 প্লাস 1 ইকুয়াল 21। আর থার্ড নাম্বারটা কি হবে? থার্ড নাম্বারটা যেহেতু ছিল x প্লাস 2, তাহলে এখানে হবে 20 প্লাস 2, দ্যাট মিনস 22। এই হচ্ছে আমাদের নাম্বার। তাহলে আমরা লিখতে পারি যে therefore required number is 20, 21 and 22। এই হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথটির সলিউশন। আমরা পরবর্তী ভিডিওটিতে বাকি যে ম্যাথগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে।